যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু এখন আর নাই, এটা ডান। এই জন্য আমরা নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছি, কারণ আমরা মনে করি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে এখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দুজনকে অ্যাডভাইজার করা হয়েছে, তাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সচিব হয়েছেন, রাজনৈতিক সচিব হয়েছেন, বিশেষ সহকারী হয়েছেন। তবে তাদের প্রতিনিধিত্ব তো ইতিমধ্যে সরকারের ভিতরে চলে গেছে। এখন দায়িত্ব হচ্ছে নাগরিক কমিটি যেটা করেছে সেটার মাধ্যমে তারা জবাবদিহিতা চাইবে। এবং আরও অনেক ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্পিক বাংলাদেশের মতো প্ল্যাটফর্ম হয়েছে, বাংলাদেশ স্টাডি ফোরাম, এরকম যেগুলো হয়েছে তারা সেগুলোর মাধ্যমে জবাবদিহিতা চাইবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো কিছু এখন আর থাকতে পারবে না। আর এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা তো এখন আন্দোলনে নাই, তারা তো রাস্তায় নাই, তারা তো পড়াশোনা করতে চলে গেছে। কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু স্টাক হয়ে আছে। ভিসি নাই, প্রভিসি নাই, ট্রেজারার নাই, শিক্ষক নাই, ক্লাস হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, হলের ভিতরে ছেলেপেলে আছে, মানে যাচ্ছে তাই সময় চলে যাচ্ছে সবার। এটা তোমরা কয়েকদিন পরে বুঝবা যখন দেখবা জীবন থেকে হঠাৎ করে 6 মাস 1 বছর চলে গেছে। এবং এটার কিন্তু সেশন জটের ঝামেলায় পড়তে হবে সবাইকে। এই সেশন জটের ঝামেলা কিন্তু আমরা 80-র দশকে 90-র দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি। 4-5 বছরের কোর্স বের হইতে 5-10 বছর 12 বছর লাগতো ক্যাম্পাস থেকে বের হইতে। এবং এই ধাক্কাটা কিন্তু সকল ছাত্রছাত্রীকে প্রচণ্ড বিপাকে ফেলবে, বিপদে ফেলবে। তাই আমি মনে করি এই ছাত্র আন্দোলন বাদ দিয়ে দেওয়া দরকার, এটার কোনো প্রাসঙ্গিকতা নাই। এই কমিটি ডিসলভ করে ফেলা দরকার ঘোষণা দিয়ে, এবং সবাইকে এখন ক্যাম্পাসমুখী যাওয়া দরকার। আর তাদের যেটা করতে হবে, ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক, তাহলে তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবে। তারা তখন বৈধতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিনিধিত্ব করবে, তাদের দাবি দেওয়া তুলে ধরবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র একটা সচিবালয়ে গিয়ে মাস্তানি করতেছে। আমরা দেখলাম পত্রিকাতে নাম আসছে, যুগ্ম সচিবের রুমে গিয়ে পদায়নের তালিকা স্বাক্ষর করাচ্ছে, কে সচিব হবে, কার কোথায় পোস্টিং হবে, কে কোথায় থাকবে না থাকবে, কে ডিসি হবে, কে ডিসি হবে না, সেগুলো করতেছে। এরা বিভিন্ন ডিসিএসপির অফিসে গিয়ে প্রোটোকল চাচ্ছে, 100 লোকের খাবার রেডি করো, 150 লোকের খাবার রেডি করো। বিমানবন্দরে গিয়ে বলছে যে প্রোটোকল পাঠাইতে, পুলিশ প্রোটোকল পাঠানোর জন্য। এইগুলো অ্যাবিউজ সমান হয়ে গেছে। এগুলো রাষ্ট্রের কাজ, এগুলো তোমাদের কাজ না, এগুলো ছাত্র সমাজের কাজ না। তোমরা রাস্তায় দাবি করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু তোমরা নিজেরা রাষ্ট্রের অংশ হওয়ার চেষ্টা করিও না। এটা তোমাদের যেটা হবে, মাত্র তো 1 মাস হয়েছে, কয়দিন পর দেখবা ছাত্র জনতা কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে। এটা বলে রাখলাম। এটা তোমাদের শুনতে এখন হয়তো ভালো লাগবে না, তোমাদের থেকে বয়স অভিজ্ঞতা যেহেতু আমাদের বেশি, এই জাতির মনস্তত্ত্ব যেহেতু বুঝি, তোমাদেরকে আমরা সতর্ক করতেছি ছোট ভাই হিসেবে, অনুজ সহযোদ্ধা হিসেবে। এইভাবে করলে তোমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেই তোমাদের প্রতি ঘৃণা আসবে, বিদ্বেষ আসবে। কারণ অনেকের কাছেই তোমাদের লাইফস্টাইল, তোমাদের চলাফেরা, তোমাদের কাপড় চোপড়, তোমাদের গাড়ি, তোমাদের বিমানে করে যাওয়া আসা করা, এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না। তোমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে যাচ্ছে। মধুর ক্যান্টিনে, ডাকসু ক্যাফেতে রাত 1টা-2টা পর্যন্ত তদবির বাণিজ্য হচ্ছে, বন্যার টাকা লুটপাট হইতেছে, মেয়েদেরকে অ্যাবিউজ করার ঘটনা আসতেছে, ডিবি অফিসের টাকা লেনদেন হয়েছে, এরকম অনেক ঘটনা কিন্তু আসতেছে। এবং তোমরা যত বেশি দিন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা, তত বেশি ঘটনা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং তোমাদের বদনাম হবে। অতএব সারা দেশের মানুষের সম্মান, ভালোবাসা তোমাদের কাছে থাকতে থাকতেই তোমরা দয়া করে এখান থেকে সরে যাও। সরে গিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করো, ছাত্র সংসদ নির্বাচনের দাবি করো, ক্যাম্পাসগুলোকে আবার শিক্ষাঙ্গনে পরিণত করো। এই ধরনের একটা অরাজক পরিবেশ থাকতে পারে না দেশে।